নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সকলকে একবার স্বাগত। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নতুন আর একটি ব্লগ। এই ব্লগে আপনাদের নিয়ে যাব সকলকে এই চ্যানেলের মাধ্যমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত কল্যাণেশ্বর মন্দির। আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে এই দিকটা বালি হল্ট থেকে আসার রাস্তা, আর এই যে দিকটি যাচ্ছে এটা বেলুর মঠে যাবার রাস্তা। এই মাঝখানেই এই মন্দিরটি পড়বে, একদম রাস্তার উপরেই আপনি এই মন্দির দেখতে পাবেন, কল্যাণেশ্বর শিব মন্দির। এই মন্দিরে ঠাকুর এসেছিলেন, সেটা উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার সমস্ত তথ্য আপনারা বড় করে দেখে নিতে পারেন। চলুন তাহলে আমরা এবার নাট মন্দিরে প্রবেশ করি। একটু পরে বলে দেবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। এই মন্দিরে মা রয়েছেন, বাবা তো রয়েছেনই, সঙ্গে হনুমানজির একটি মন্দির রয়েছে। চলুন আমরা নাট মন্দিরে প্রবেশ করি। নাট মন্দিরে প্রথমে ঢোকার মুখে একটি বোর্ড দেখতে পাবেন, মন্দির কখন খোলে কখন বন্ধ হয়। এরপরে নাট মন্দিরে ঢুকলেই আপনারা নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন মনীষীদের ছবি রয়েছে, সেগুলো দর্শন করে নিতে পারেন এক ঝলক। এই মন্দিরটি প্রচুর দিনের পুরনো হলেও এখন এই মন্দির নবরূপে সুসজ্জিত হয়েছে। নাট মন্দিরটিও নূতনভাবে তৈরি হয়েছে, তাই পুরনো কোনো ছোঁয়া সম্ভবত এই এখন এলে আপনারা এই মন্দিরে পাবেন না। কিন্তু এর ইতিহাস কিন্তু খুব প্রাচীন। আমরা শুনবো সেই ইতিহাস এইখানকারই পুরোহিতের মুখে একটু পরে। দেখতে থাকুন। নাট মন্দির দেখতে দেখতে এবার চলুন আমরা কল্যাণেশ্বর বাবার গর্ভগৃহে প্রবেশ করি। গর্ভগৃহ খুব বিশাল না হলেও জায়গার সংকুলতা নেই। আপনারা সুন্দরভাবে বসে পুজো এবং জল অর্পণ করতে পারবেন। এখানে একজন মা বাবাকে পুজো করছেন। সোমবার বা শ্রাবণ মাসে এলে এখানে প্রচুর ভক্তের ঢল নামে। এবার বলি এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। যারা বালি হল্টে নামবেন তারা বালি হল্টের নিচে এসেই টোটোতে যদি বলেন কল্যাণেশ্বর মন্দির, 10 টাকার বিনিময়ে আপনাকে মন্দিরের সামনে নামিয়ে দেবে। এছাড়াও যারা বেলুর মঠে আসবেন তারা রাস্তায় এসে কল্যাণেশ্বর মন্দির বললেই অটোতে 10 টাকা দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। আর যারা দক্ষিণেশ্বরে আসছেন বা দক্ষিণেশ্বরে মায়ের মন্দির দর্শন করছেন, দর্শনের পরে বাসে করে বালি হল্ট বা টোটোতে করে বা ম্যাজিকে করে বালি হল্ট নেমে ওখান থেকে একটু গিয়েই নিচে নামলেই আপনারা 10 টাকার বিনিময়ে অটোতে বা টোটোতে এই মন্দিরে চলে আসতে পারবেন। তাহলে আমরা এবার দেখে নিই এখানে ভক্তরা কিভাবে পুজো দেন বা জল অর্পণ করেন। চলুন তাহলে এবার আমরা শুনে নিই এখানকারই ঠাকুরমশাই থেকে এই মন্দিরের পুরনো ইতিহাস। আমরা এই মুহূর্তে পেয়েছি কল্যাণেশ্বর শিব মন্দিরের পুরোহিত যিনি আছেন, তার কাছ থেকে আমরা এই মন্দিরের ইতিহাস শুনে নেব। আমরা শুনে নেব এই ইতিহাসের কিছু কথা। চলুন আমরা ঠাকুরমশাইয়ের মুখ থেকেই কিছু কথা শুনি। আমরা বাবার সম্বন্ধে যতটা জানতে পারি যে উনি প্রথমে আত্মপ্রকাশ করেন রাস্তায় গেছে। আর বেলুর মঠের মহারাজের কথিত বাবা প্রায় 650 বছরের পুরনো এক। আর দ্বিতীয় কথা, উনি তারপর স্বপ্নাদেশ করেন যে ছোয়ানি রাজার মানে এখানে বেদবন, এখানে এর বেদবনের মধ্যে বাবা আবিষ্কৃত হয়। এক সাধু থাকতেন, শোনা যায়, কথিত আছে যে বাবার মাথায় একটা রত্ন পাওয়া যায়। সে সাধু ছোট খৈনি খাওয়ার মতো যে থাকে, কুঠার থাকে, খৈনিকে পিসার মতো, সেই কুঠার দিয়ে ওই বাবার মাথা থেকে মণি তুলে নিয়ে যেতে যায়।
বাট বাবার মাথায় এই জন্য একটা এও আছে, এই জায়গাটা ফোকলানো আছে, এই এরকম ডিপ করা আছে একদম এই জায়গাটা থেকে, হ্যাঁ এইটা কথিত আছে। তারপর থেকে এখানকার স্থানীয় রাজার ছওয়ানা অংশের যিনি অংশীদার ছিলেন তাকে স্বপ্নাদেশ করে এই মন্দির তৈরি হয়, এটুকুই আমার। তারপর পরে মায়ের মূর্তি তৈরি। আর ঠাকুর এখানে আসেন রামকৃষ্ণদেব দুবার এসছেন, একবার উনি ভাগ্নে হৃদের সঙ্গে এসেছিলেন, আর দ্বিতীয়বার এসেছিলেন বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট মহারাজ। ওনার বর্ণনায় ব্রহ্মানন্দ মহারাজের যে ঠাকুরের শরীর থেকে এত আলো বেরোচ্ছিল সেই সময়, ব্রহ্মানন্দ মহারাজ ওই আলো দেখে অজ্ঞান হয়ে গেছিলেন এই সময়। ওটা তার দ্বিতীয় আবির্ভাব। পরে আমাদের মায়ের মন্দির হয়, প্রতিষ্ঠিত হয়, সেখানে স্বামীজি পদার্পণ করেছিলেন। মানে স্বামীজির আগমন ঘটেছিল, পদার্পণ নয়, স্বামীজির আগমন ঘটেছিল, এটা আমরা এটুকু জানি, এর বেশি আর খুব একটা জানা যায় না। চলুন এবার মায়ের মন্দিরে মাকে দর্শন করি। এই মায়ের বিগ্রহ যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন স্বয়ং স্বামীজি এখানে নিজে উপস্থিত ছিলেন। চলুন সেই স্বামীজির স্মৃতি বিজড়িত মাকে আমরা দর্শন করি। মন্দির লাগোয়ায় একটি পুকুর রয়েছে, যে পুকুরটি মন্দিরের শোভা কয়েক গুণ বাড়িয়ে তোলে। আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, আর বেল আইকন অবশ্যই টিপবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছেন পাশেরই একটি পুকুর থেকে এই মূর্তিটি এই পুকুর খননের সময় পাওয়া গেছে। এটা প্রচুর পুরনো মূর্তি। চলুন দেখতে দেখতে শেষে এক বাঁশিওয়ালার বাঁশি শুনে এই ব্লগ শেষ করি।